না। প্রেমিক যারা দিশাহারা, প্রেমিক যারা দিশাহারা জীবনে বলে না ও প্রেম কইরা প্রেমিক যে মরে প্রেম তো মরে না। মারহাবা কর, মারহাবা, আরো জোরে কর মারহাবা, মারহাবা। প্রেম করিয়াছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি, আর তার সাল কিরা খাইলো তো ওই সারিল না ও প্রেম কইরা প্রেমিক যে মরে প্রেম তো মরে না। এ যুবকরা বলো তো দেখি, প্রেম কইরা প্রেমিক যে মরে, প্রেমিক যারা দিশাহারা, প্রেমিক যারা দিশাহারা জীবনে বলে না ও প্রেম কইরা প্রেমিক যে মরে প্রেম তো মরে না। ওতে বিশ্ব প্রেমিক ওয়াজ করুনি নবীর প্রেমের আশিকি তিনি, 32 দাদ বাংলা পাগলা, 32 দাই বাংলা পাগলা একটা রাখে না ও প্রেম কইরা প্রেমিক যে মরে প্রেম তো মরে না। প্রেম কইরা প্রেমিক যে মরে প্রেম তো মরে না। শোনেন, আজকে রাস্তা যদি হাঁটিয়ে যায়, একটা যুবতী মেয়ে যদি হাঁটিয়ে যায়, যুবকেরা গান যদি নাও জানে তারপরে গান গায়। আর মাঝে মাঝে উস্কনে আমি কেন আসতেছি, আর এরা যে মাথা সারা দেয় ওবে বাথাম দিয়ে বাইরে সাইজ করে। মা চলে গেছে, গরু তাও বাচ্চা দিলে খোল বসে দিলে, খোল বসে খাওয়া বাদ দিয়ে বাচ্চার কাছে এসে দাঁড়ায়, কথা কন। আর এতগুলি লক্ষ লক্ষ সাওয়াল পাল ছেলে সন্তান দলের মানুষের ফলারে দিল্লির এসে এখান থেকে মামা করতেছে, মা ঘুরিয়েও টাকা দেখানো স্ত্রী করেছে রে তোমার, আবার এখনো মামা করতেইছে। চাষটালে বসে কাজ, মা আসবে তোর মা মরবেন লেগে আসবে। হ্যাঁ, যতগুলি মানুষ মারছে তোর মা, তোর মার হিসেবেই একটা করে মানুষ মারার পরিবর্তনে একটা করে যদি ফাঁসি হয়, তোর মার তো 3000 বার ফাঁসি হইবে। টানা বক্তা পাইছে তাই না? ঠিক আছে, কি ভাই খুব খারাপ লাগতেছে নাকি? আমি আগেই বলে নিচ্ছি যে আমার মাহফিলে আমি ওঠা বসা পছন্দ করি না, আমি সেই বক্তা না। আমি যতক্ষণ আছি এতক্ষণ শুনতে হবে, না যদি বলেন যে ভালো লাগতেছে না তুই আমি চলে যাবো, যাবো না, যাওয়ার বলা না। আমি দেখলাম যে আপনারা ঠিক আছেন কিনা। আমার ভাইয়ের আমার আল্লাহর হাবিবের বিয়াম্মাদের ভালো করে লক্ষ্য করে শুনুন। কোরআন কাপ আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ বললেন একটা নেককার পরহেজগার ইমাম বানাও। এই কথা কাপ আল্লাহ, আরো জোরে আল্লাহ। তাহলে আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা কি ইমাম? সেই ইমামটা হলো আপনার বাড়ির মধ্যে আপনার 10 জন লোক আছে, তার মধ্যে একজন গার্জিয়ান আছে, সেই হলো বাদান বাড়ির ইমাম। আপনাদের মসজিদের ইমামের কথা বলা হয় না, সেইটা হলো আপনাদের ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, আর আপনার থানার ইমাম সেইটা হলো এমপি, আর রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, কথা কা। তাহলে আল্লাহ বলল ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো এমপি, রাষ্ট্রের ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। 16টা বছর আমরা সেই ওয়ার্ডের মেম্বার, ওয়ার্ডের ইমাম আপনার মেম্বার বানাতে পারি না। সিল্লা কোন ঠিক কিনা? সেইটা বানাইতে গেলে সিল মেরে বানার লাগবে। কিসের মাধ্যমে? এখনকার সিল মারা আছে না, এখন কি হাতে পাইটি পাটিপি হৃদয় করে তলা হাসার, বাঙালির কপাল ভালো আইলো রে এবিএন কল। মানে এবিএন কল বাড়ি করছে, টিভি দিলে যেখানকার ভোট ঢেকে নিয়ে যায়। আমাদের এলাকায় এক মুরব্বী ভোট দিতে যাচ্ছে, চাচা কই যাও? কয় ভোট দেওয়ার জন্য।
কাউন্টারে গেছে, ভোট কাউন্টারে যায় দেখে, ও চাচা তোমার ভোট হয়ে গেছে। কও কি বাবু? কখন হইলো? রাইতে হয়েছে। কও কি বাবু? জীবনে বড় ভোট দিলাম, দিনে পাই, সরকারের সময় ভোট রাইতেই হয়। চাচা বাড়ির যান। কাকে? চাষি আম্মাকে বললেন, চাষি আম্মা জানি অনর্থভাবে কষ্ট করার জন্য আসে না। কাকে? কাকা চাষি আম্মার ভোট হয়ে গেছে। কও কি বাবু? তোমার চাষি 6 মাস আগে মারা গেছে, আসে ভোট দিলে আমার সাথে দেখা করতে লাগে। সব মানুষ লাখে কাবুল নিয়ে শরীর সুমার বানা, ওরা প্রচুর ভোট পাইছে। কি ভোট পাইছে? ভাইয়ের নাম কি? জয়নাল। এই জয়নাল বাইরে যদি ভোট দিতে যান তাহলে বলতে হবে আমার নাম জয়নাল। আপনার আব্বার নাম কি? তাহলে বলতে হবে যে আমার নাম জয়নাল আর বাবার নাম বয়নুদ্দিন বড়মানিক। তো কি বয়নুদ্দিন জন্মাইছে? কথা বুঝতে শুনলে যা বাপের কাছে যা ভোট দিয়েছে, আব্বা আমি 10 জনের ভোট দিচ্ছি, কে তোর বাপ কি তোর মাক দিছে ওর সাথে লিখিয়া ভোট? যে নিজের ভোট অন্য মানুষের ভোট দেয়, অবৈধ সন্তান হতে পারে না, ও মা বাবার অবৈধ সন্তান। কথা বলে, হ্যাঁ ঠিক করছেন, জারক সন্তান। তো জারক না কি? 10 জনে ভোট দিছে, বাপ 10টা বানাইছে। যখন প্রেমের কথা কলিতে সিটে ওঠো আর হক কথার সায় দিচ্ছ না, যখন ঠিক কিনা কথা কাট। আল্লাহ বললো আযাল্লালিল মুত্তাকিন, ইমাম একটা নিকার বাহিরকারী ইমাম বানাও। সেই ইমাম আমরা 16 বছর বানাইতে পারিনি, এখন সামনে ইমাম বানানোর সময় আসছে, এখন আমরা ইমাম বানাতে চাই ইনশাআল্লাহ। ডাক্তার ইন্নুস যতদিন ধরে আর 7 মাস ধরে আসছে, 16 বছর যা না করছে, ডাক্তার ইন্নুস 7 মাসে তা করে দেখা দিচ্ছে। এই তো সামনে প্রায় 2 লক্ষের মতো রোহিঙ্গা পাঠাবে, পর্যায় কমে যাবে। ডাক্তার ইন্নুস সেখানে হাত দেয়, সেইখানে খালি হাতে বাসে। ভারতের দাদা বাবুরা যে শখ আঁকাইছিল ডাক্তার ইন্নুস যদি না থাকতো, একদিন এই দেশ দিল্লি হয়ে যেত। ডাক্তার ইন্নুস কি করে নাই? আমাদের শেষের রাজনীতি পারিবারিক রাজনীতি। কি রাজনীতি? এখন জয়নাল ভাই যদি প্রধানমন্ত্রী হয়, ভাইজান মারা গেলে জয়নাল ভাইয়ের ছেলে প্রধানমন্ত্রী হবে, জয়নাল ভাইয়ের ছেলে মারা গেলে তার নাতিপুতি প্রধানমন্ত্রী হবে, তার নাতিপুতি মারা গেলে তার নাতিপুতি প্রধানমন্ত্রী হবে। আমাদের কি রে? কথা কর না কিছু লেগে। আর আল্লাহ রসুল সেই জিনিস করে নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমি নবী বিদায় হয়ে গেলাম, রসুলের বিদায়ের পরে আপনার হযরত আবু বকর সিদ্দিক আপনার রাষ্ট্রনায়ক হলো। আবু বকর সিদ্দিক যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, হযরত ওমর ফারুক আপনার রাষ্ট্রনায়ক হলেন। ওমর ফারুক রাষ্ট্রনায়ক বিদায় হয়ে গেলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রনায়ক হলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে পরলোক গমন করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রনায়ক হলেন। সুবহানাল্লাহ। এখানে পারিবারিক রাজনীতি তাদের মধ্যে ছিল না। কি কম ছিল? আমরা যদি মানি সেই রাজনীতি মানবো যে রাজনীতি আল্লাহ আদেশ দিয়েছে, রসুল করেছে, রসুলের সাহাবী করেছে। পারিবারিক রাজনীতি করব না, করব না, করব না। আমি তো ঠিক কবে নি, কিন্তু ওই যে কুকুর দেখছেন না, কুকুরের নেশ হলো 1 হাত 1.5 হাত। একটা কথা বলবো কি? কথা কয় না। সুলাইমান আলাইহিস সালাম জিনদের বললো তোমরা মসজিদ বানাও। উনি এই বলে চলে গেল, জিন দিয়ে মসজিদ বানা, আবার মসজিদ ভেঙে ফেলছে। সুলাইমান আলাইহিস সালাম এসে বলতেছে কি ব্যাপার? মসজিদ বানাতে কই বলছি, মসজিদ কই? হুজুর বানাইছি। তে বাংলাদেশে হুজুর ভাঙিয়ে ফেলছি। কে? কাজ না দিলে আমরা থাকতে পারি না, আমাদের কাজ দিতে হবে। সুলাইমান আলাইহিস সালাম বললো কাজ যখন করতেই চাও তখন একটা কুকুর নিয়ে এসলো। কুকুর নিয়ে এসে বলে যে কুকুরের নেচটা সোজা কর। কুকুরের নেচ ধরে টান দেয়, ছেড়ে দেয়, দেখা। কথা কয় না, কথা বল, ছেড়ে দেয়, বাঁকা হওয়া যায়। বললো যে তেল মাখা, তেল মাখালে সরিষা তেল মাখা মাখা ছেড়ে দেয়, বেকা হওয়া যায়। বাসের সং কাটে লিয়ে, কথা কি বুঝতেছেন? সঙ্গের মধ্যে দুগো দিয়ে ঘন্টা দিয়ে থুইছে, যে বেকার সেই বেকাই হয়েছে। কে কোন জাতির যায় রেছে না, কে কোন জাতির যায় রেছে না, পরিচয় কথা বার্তায় খাতাসের গায়া তোর দিলে যায় গন্ধ কি কখন যায়। কুত্তর নেচটা এতই লম্বা, কুত্তর নেচটা এতই বেকা, তেল দিলে হবে না সোজা, সকম কি হবেই তাজা, মরা গরু যতই খায়
চিল্লা বলুন ঠিক কিনে। 11:30 পর্যন্ত চলবে তো? মাথা একটু জোরে তো জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ একটা নেক বেটা দেয়, আল্লাহ একটা নেক বেটা জন্ম, এক নেক বেটা দান করেছে। নবী রাসূলরা যাইয়া আল্লাহর কাছে বাদান বেটা চাইছে, নবী রাসূলরা আল্লাহর কাছে বাদান, আল্লাহর কাছে ছেলে সন্তান বাদান চাইছে। আমাদের দেশের মানুষেরা আল্লাহর কাছে ছেলে সন্তান চায় না, আমাদের দেশের মানুষেরা ছেলে সন্তান চায় বাদান পীরের মাজারে যাইয়া। যেরকম ঠিক কিনে আমার ভাইরা আমার, আমি ওটা বলতেছিলাম। আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আমারে যদি পেতে চাও তাহলে আমার নবীর অনুকরণ করো। আর নবীর অনুকরণ করলে আল্লাহ বললেন আমি তোমাদের বন্ধু হয়ে যাব। প্রেম কইরে প্রেমিক যে মদে প্রেম তো মদে না, ও প্রেম কইরে প্রেমিক যে মদে প্রেম তো মদে না। প্রেমিক যারা দিশাহারা, প্রেমিক যারা দিশাহারা জীবনে বলে না ও প্রেম কইরে প্রেমিক যে মদে প্রেম তো মদে না। মারহাবা কর, আরো জোরে কর মারহাবা। প্রেম করে আছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি, আর তার রসল কিরা খাইলো তো ওই ছাড়ল না ও প্রেম কইরা প্রেমিক যে মরে প্রেম তো মরে না। এ যুবকরা বলো তো দেখি, প্রেম কইরা প্রেমিক যে মরে, প্রেমিক যারা দিশাহারা, প্রেমিক যারা দিশাহারা জীবনে বলে না ও প্রেম কইরা প্রেমিক যে মরে প্রেম তো মরে না। ও যে বিশ্ব প্রেমিক অস্করণী নবীর প্রেমের রাশিকে তিনি 32 দাঁত বাংলা পাগলা, 32 দাঁত বাংলা পাগলা একটা রাখে না ও প্রেম কইরা প্রেমিক যে মরে প্রেম তো মরে না। প্রেম কইরা প্রেমিক যে মরে প্রেম তো মরে না। শোনেন, আজকে রাস্তা যদি হাঁটিয়ে যায়, একটা যুবতী মেয়ে যদি হাঁটিয়ে যায়, যুবকেরা গান যদি নাও জানে তারপরে গান গায়। মা বোনদের মধ্যে চাদর নিয়ে যায় নাই? হ্যাঁ, মা বোনদের ভিতরে চাদর নিয়ে যান। মা বোনদের একটা ভালো ওয়াজ করবো ইচ্ছা। স্ত্রীর এমন একটা জায়গা আছে, এই যুবকেরা তোমরা তো বিয়ে করছো নাকি না করবে? না না, বিয়ে তো করো নাই, কিন্তু প্রেম করতে করতে তো প্রেমের সেঞ্চুরি করছে। সব ওয়াজ করবো না। মা বোনদের এমন একটা জায়গা আছে, তাকবি দিলি আমি ও তাকবি দিলে চলে যাবে। মার হবে তো জোর কর। আমার ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমল নিয়াতে শুনতে হবে। কি যেন বলতেছিলাম? মা বোনদের মার হবে তো জোর। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক সন্তান দাও। আল্লাহ বললেন বন্ধু তুমি নেক সন্তান চাইলে দেখো, আল্লাহ বললেন আমি তোমাকে নেক সন্তান দেব। আল্লাহ বললেন ফাবাসারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন বন্ধুরে আমার কাছে তুমি নেক সন্তান চাইলে আমি বিগুলামিন গোলাম দান করব। সুবহানাল্লাহ। সভাপতি সাহেবের আগমন, নারায়ে তাকবীর, সভাপতি সাহেবের আগমন, নারায়ে তাকবীর। ওয়াজ করবো। হ্যাঁ মারহাবা একটু জোরে মারহাবা। আমার ভাইরা, মুসলমান ভাইরা, এদিক তাকান।
আরে সভাপতি সাহেব আসতে দেন, এদিক তাকান। চেহারা কি একেবারে খারাপ নাকি? আমার ভাইয়ের আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন নিজের সন্তানটাকে বাদান কোরবানি করলেন। সুবহানাল্লাহ বললেন না? নিজের সন্তানটাকে বাদান কোরবানি করে কথা কে বললেন? আল্লাহ বললেন, বন্ধু তোমার নিজের সন্তানটাকে কোরবানি করো। নিজের সন্তানকে কোরবানির কথা বাদান আল্লাহ বললেন। ও বাদান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যাইয়া, ইব্রাহিম আলাইহিস সালাম আপনার নিজের সন্তান কাছে যাইয়া বললেন, বাবা ফালাম্মা, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে কোরবানি করব। ইসমাইল আলাইহিস সালাম বলে, আব্বা আপনি যখন আমাকে কোরবানি করবেন, ফালাম্মা, আমি যদি আল্লাহর রাস্তায় কোরবানি হই, আল্লাহ যদি খুশি হয়, আসলামা, আমু আল্লাহর রাস্তায় কোরবানি হইতে রাজি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার ভাইরা, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে বলল, ফালাম্মা, আমি তোমাকে কোরবানি করব। ইসমাইল আলাইহিস সালাম বলল, আসলামা, আমি কোরবানি হইতে রাজি। বলাও শেষ, ছেলেটা টান হয়ে বাদাম জমিনের মধ্যে শুয়ে পড়লেন। আব্বা আপনি আমাকে কোরবানি করেন। ও আব্বা কোরবানি করেন, আমি আল্লাহর রাস্তায় কোরবানি হইতে রাজি। ইসমাইল আলাইহিস সালাম অমনি বাদান আপনার ছুরিটা হাতে নিয়ে এরকম বিসমিল্লাহ আল্লাহু আকবার যখন বলছে, ছুরিটা আস্তে আস্তে বাদান গলার দিকে যাচ্ছে। ইতিমধ্যে আমার আল্লাহ বলল, জিবরাইল রে তাকিয়ে দেখ, মিনার ময়দানে আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে আপনার কোরবানি করতেছে। তাড়াতাড়ি যা, মিনার ময়দানে যা, জান্নাত থেকে একটা লোহার টুকরা নিয়ে টুতুর নিচে ধরো, আর জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইসমাইলকে সরা দিয়ে দুম্বাটা ছুরির নিচে পাইয়ে দাও। সিল্লাকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি রইলাম হইল আপনার 7 আসমানের উপরে বদর গাছের নিচে, আর সেই মিনার ময়দান 7 আসমান পাড়ি দিয়ে মিনার ময়দানে যাব। আর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালাতে ছুরি যাচ্ছে। এত তাড়াতাড়ি আমি কেমন করবে? আল্লাহ বলে, তোমার হুকুম মানতে হবে। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ 600টা বাদান পাখা দিয়েছে। 600টা পাখা দিয়া জিবরাইল আলাইহিস সালাম এইরকম করে যখন বাড়ি মারছে, এক টানে আইসা দেখে ছুরি যায় নাই, তার আগেই লোহার টুকরা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। লোহার টুকরা থুতির নিচে ধরছে। অমনি জান্নাত থেকে দুম্বা আনিয়া ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া এইরকম করে আপনার দুম্বাটা পাইরে দিছে। ছুরিটা দাবিয়ে গেছে, রক্ত বাদান হাতে ভরে গেছে। ইসমাইল আলাইহিস সালামের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকাইয়া বলতেছে, আল্লাহ, ও আল্লাহ, আমার কোরবানি তুমি কি কবুল করেছো? আল্লাহ বলে, বন্ধু তোমার কোরবানি কবুল করছি। সব খুলে দেখে ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়া আছে, আর ইব্রাহিম আপনার দুম্বা কোরবানি হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার নিজের ছেলেকে কোরবানি করতে চায়। আল্লাহ বলে, বন্ধু আমি তোমার অন্তরের টুক দেখি, বাইরের টুক দেখি না। আমি আল্লাহ দুম্বা কোরবানির মাধ্যমে এইটা আমি ফয়সালা করে দিছি। কারণ মানুষ কোরবানি দেওয়া যদি ফরজ হইতো, ওয়াজিব হইতো, তাহলে বাংলাদেশের বুড়া মানুষ মনে হয় টিকে থাকতো না। যখন ঠিক কিনা, বাবার যদি 5টা ছেলে থাকতো, বাবা মাও যদি বলতো যে আমার 5টা ছেলের মধ্যে বড় ছেলেকে কোরবানি করব, পরের বছর মেজো ছেলে, তারপরের বছর সেজো ছেলে, পরের বছর হলো ছোট ছেলে, এইরকম করে যদি কোরবানি করতো, 5 ভাই পরামর্শ করিয়া বললেন যে ওই বুড়ো আর বুড়ি কাকে কোরবানি কর। আমার ভাইরা, তাহলে আমি বলতেছিলাম, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? ভোট দেওয়া ইমানের একটা অঙ্গ। যেরকম কার অঙ্গ? কথা কর না কে? ভোট দেওয়া কি
ইমানের অঙ্গ। মানা না মানা হলো আপনার ব্যাপার, আমার ব্যাপার না। কারণ কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ হাকিম হবে, নবী উকিল হবে, আমরা আসামি হব। আল্লাহ এই মানুষের ভালো মন্দ বিচার করবে কে? আমার ভাইয়ের আমার, আল্লাহ মানুষের ভালো মন্দ যখন বিচার করবে আর বলবে, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মধ্যে তুমি কি করছো? 1 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্ন করবে। এবার তার আমল নামা যখন আল্লাহর কাছে যখন হাজির করে দিবে, আল্লাহ নবী লক্ষ্য করে দেখবে আপনার উম্মতের ফজর নামাজ নাই, জহর নামাজ নাই, আসর নামাজ নাই, মাগরিব নামাজ নাই, ইশার নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ নাই। আল্লাহ নবী বলবে, এরে উম্মত, এই নামাজের জন্য আমি নবী কত কষ্ট করেছি, নামাজের জন্য তাইবের জমিনে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইর পর্যন্ত খায়াছি। আল্লাহ নবী জামা উল্টায়া বলবে, আমার শরীরের দিকে চায়া দেখো, লক্ষ্য করে দেখবে আমার নবীর শরীরে বাদান কালো কালো দাগ দেখা যাচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর শরীরে বাদান জয়তুনের তেল যখন মালিশ করে, এবার মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে কালো কালো দাগ দেখা যাচ্ছে, নবী গো আপনার শরীরে কি বসন্তর গোটা উঠেছিল? আল্লাহর নবী চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, আয়েশা রে, এটা বসন্তর গোটা না, এটা বসন্তর গোটা না। আমি তাইবের জমিনে কলমার দাওয়াত দিতে গিয়ে আমাকে পাগল বলে আখ্যাত করিয়া পাথর মেরেছে। আমি নবী 3 বার অজ্ঞান হয়ে তাইবের জমিনে পড়েছিলাম। এই দাগ এখনো পর্যন্ত আমার শরীর থেকে মুছে নাই। চিল্লা কোন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ উকিল, আল্লাহ নবী উকিল হবে, আল্লাহ হাকিম হয়ে বিচার করবে। আল্লাহর নবী বলবে, দেখ, এই তাইফের জমিনে দিন প্রতিষ্ঠিত করবার জন্য আমি নবী তাইফের জমিনে পাথর পর্যন্ত খেয়েছি, পাথর মেরেছে, এখনো শরীরের কালা দাগ মোছে নাই। বলো হে আমার উম্মত, দিন প্রতিষ্ঠিত করবার জন্য তুমি কি করছো? এই প্রশ্ন যখন করিবে, আপনি কোন বিবেকে আপনি আপনার সঠিক পথে ইমানদার ব্যক্তিকে সৎ ব্যক্তিকে ভোট না দিয়ে একটা জালেমে ভোট দিয়ে কোন জ্ঞানে আপনি আল্লাহর জান্নাতে যেতে চান? আসিফ সাহেবের আপনি লিয়েছেন, আমি চলে যাই। আচ্ছা, যা হোক, প্রধান অতিথি কথা বলবে। এখন আমার বক্তব্য শেষ। আমা আলাইনা ইল্লাল বালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিয়া মানুষের মধ্যে প্রচুর টাকা